জেলা জেলা স্কুলের পক্ষ থেকে আমরা এসেছি। উপস্থাপনায় আছে মোহাম্মদ আবির হোসেন স্বপ্ন এবং আমাদের প্রজেক্টটি মূলত একটি নিরাপত্তা বিষয়ক প্রজেক্ট। আপনারা কি কখন এই 10 বছর পর্যন্ত ভেবেছেন কেন আমাদের দেশে বিদেশ থেকে আমরা কোনো জিনিসের উদ্ভাবন হয়নি, কেন হয়নি কোনো দুর্লভ জিনিসের উদ্ভাবনী? কারণ বিদেশের মানুষরা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর সন্দেহ পোষণ করে। এই ধারণাটা খুবই খারাপ। তো এই কারণে আমরা তৈরি করেছি এমন একটি প্রজেক্ট যেটা বাংলাদেশের যে কোনো জায়গার নিরাপত্তা ব্যবস্থাকে আরো অটুট করবে। আমরা বানিয়েছি আল্ট্রাসনিক ওয়েভ রাডার, যেটা শব্দ তরঙ্গ ব্যবহার করে এই রেঞ্জে থাকা যে কোনো জিনিস ডিটেক্ট করতে পারবে। এখানে আমরা যদি এখানে হাত দেই তাহলে এখানে আমাদের হাতের দূরত্ব কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ঠিক ভাবে বলতে পারবে। শুধু তাই নয়, এটি একটি সংকেত দিবে যেখানে আশেপাশে থাকা যে কোনো যদি নিরাপত্তা বাহী লোকজন যদি ঘুমিয়ে পড়ে তাকে যাতে জাগিয়ে তোলা যেতে পারে। আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে যেখানে নিরাপত্তার খুবই দরকার, যেমন কোনো জাদুঘর বা কোনো কনফিডেন্সিয়াল কোম্পানি ইত্যাদি, কিন্তু সেখানে নিরাপত্তার খুবই অভাব। আমরা যেটাকে সবচাইতে বেশি নিরাপত্তার বাহক হিসেবে গণ্য করি সিসিটিভি ক্যামেরা। বাংলাদেশের সেই 96% সিসিটিভি ক্যামেরার কোয়ালিটি খুবই কম। আর চায়না সম্প্রতি এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যেটাকে বলে মেটা ম্যাটেরিয়াল, সেখানে আলো সরাসরি না যে কিছুটা বেঁকে যায়। এতে আবার মানুষের ভাবতে পারে যে এতে কি হবে। এতে যদি কোনো মানুষ এর পিছনে দাঁড়ায় সেই মানুষটাকে অদৃশ্য বলে মনে হবে, কারণ যখন কোনো মাধ্যমে আলো সরাসরি না যে বেঁকে যায় তখন সেই মানুষটিকে দেখা যায় না। আমাদের রাডার এতটাই সক্ষম যে এরকম যে কোনো অদৃশ্য জিনিস ডিটেক্ট করতে পারবে, তার দূরত্ব, তার অ্যাঙ্গেল ইত্যাদি দিতে পারবে। তার কারণ এটি শব্দ তরঙ্গ ব্যবহার করে। যেহেতু এটি শব্দ তরঙ্গ ব্যবহার করে, অদৃশ্য হলেও যে কোনো সারফেসে থেকে এটি সাউন্ডের প্রতিফলিত হয়ে এটা আসতে পারে এবং একটি নিখুঁত রিডিং এটা দিতে পারে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।